আমার কাছে শীতের দিন একদমই ভালো লাগে না, কিন্তু শীতের দিনের শাকসবজি, মজার মজার খাবার দাবার সব কিছুই ভালো লাগে। তো আমার মতন কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি শীত একদমই সহ্যই করতে পারি না। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে আমি শুরু করতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আসছি, কারণ লং একটা ভিডিও দেখা যায় দিতে গেলে তো মিনিমাম 3 মিনিটের, তো 2-1 সেকেন্ড রাখতে হয়। তো 3 মিনিটের নিচে আর লং ভিডিও কিন্তু দেয়া যায় না। আর যাই হোক, এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি মশলাটা কষিয়ে তো পাবদা মাছগুলি দিয়ে দিলাম। তো বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। তো সাথে আরেকটা রান্না আছে, তো ফুল ভিডিওটার সঙ্গে আশা করি সবাই থাকবেন। আর এই তো মাছটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে ঢেকে তো মাছগুলি সুন্দরভাবে আমি কষিয়ে নেব একটুখানি। আর আমার কাছে মনে হয় যে পাবদা মাছ অনেক মজার একটা মাছ। তো আমার বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক অনেক পছন্দ করে এই মাছটা খেতে। আর এতে এখানে কিন্তু মাছটা কষানো আমার হয়ে গেছে। তো ভেজে রাখা বেগুনগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব। তো বেগুনটা যখন আমি ভাজছি তখনই সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটুখানি দিয়ে আবারও একটুখানি আমি কষিয়ে নেব। তো আমি যখন রান্না করি বেগুনের তরকারি, তো হাতে সময় থাকলে তো বেগুনটা ভেজে আমি দেওয়ার চেষ্টা করি তরকারির ভিতরে। আমার কাছে ভাজা বেগুনের তরকারি খেতে বেশ মজাই লাগে। আর যাই হোক, এই তো ঝোলের জন্য পরিমাণ মতন একটুখানি পানি দিয়ে দিলাম। আর একদমই গরম পানিটা কিন্তু আমি দিছি, যেহেতু পাবদা মাছ অনেকটা কিন্তু নরম হয়, এর জন্য পাইটেতে পাতিলটাকে আমি ঝাঁকিয়ে দিলাম যাতে মাছগুলি না ভাঙে। আর তারপরে দেখা যাচ্ছে চামচ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলি ভেঙে যায়, যেহেতু আমি ভেজে রান্না করি নাই। আর এই তো মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখানে কিন্তু মুসুর ডাল আমি টমেটো দিয়ে রান্না করব। তো আধা পকা যে টমেটোগুলো, ওই টমেটো দিয়ে রান্না করব, যেহেতু এখন তো শীতকাল, এখন আধা পাকা টমেটো বা কাঁচা টমেটো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই টমেটো দিয়ে কিন্তু মুসুর ডাল রান্না করলে খেতে বেশ মজা লাগে। তো ফার্স্টে আমি চড়চড়ি করতে চাইছিলাম, আমার মেয়ে এসে বলতেছে আম্মু তুমি একটুখানি গা মাখা নরম নরম করে রান্না করো, আর চড়চড়ি করো না, চড়চড়ি করলে ভালো লাগবে না খেতে। আবার আমার মেয়ে কিন্তু ঘন ডাল খেতে সে অনেকটা পছন্দ করে। যখনই মুসুর ডাল রান্না করবো তখনই এসে বলবে তুমি কিন্তু পাতলা করে রান্না করো না, একটুখানি ঘন ডাল রান্না করো। দেখা যেতেছে তারা বাপ বেটি একদম সেম। তার বাবাও পাতলা ডাল একদমই খায় না, ঘন ডাল তার অনেক অনেক পছন্দ। যাই হোক, এতে এখানে কিন্তু ঝোলের জন্য একটুখানি পানি দিয়ে দিলাম যাতে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো গরম পানিটা আমি দিয়ে দিছি। আর এই তো এখন রান্নাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই তো ডাল রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতে যেমন হয়েছে মশলা দিলে খেতে অনেকটা মজা হয়েছে। আর এই তো এটা কিন্তু পাবদা মাছের তরকারিটা আমি বেড়ে নিছি। আর সকাল সকালে মশলা দিলে মজার মজার দুইটা রান্না করে ফেললাম আমি। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার পেজটা ফলো দেন না, অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।